আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে কি আমার আঙ্কেলকে দেখতে। আমার সেজো আঙ্কেল মানে আমার মায়ের পরে যে আন্টি, ওনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে। ধান ভাঙে যে মেশিনগুলো আছে না, তো সেই মেশিনের সামন দিয়ে আঙ্কেল যাচ্ছিল। তো বাতাসে লুঙ্গি চলে যাওয়ার কারণে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, বাম হাতটা কবজিটা পড়ে যায়। তো মানে খুবই বীভৎস অবস্থা। আমরা ছবি দেখেছি, আপডেট নিয়ে আছে। তো মা সাথে সাথে গিয়ে দেখে আসছিল, ঢাকা মেডিকেলে এনেছে। আমার দেখা হয়নি, তো আমার খুব আঙ্কেলকে দেখতে ইচ্ছা করছিল, তাই আর কি আমি দুই বাবুকে নিয়েই চলে এসেছি ঢাকা মেডিকেলে। আর আব্বু আবার মুন্সিগঞ্জ গিয়েছিল, তো ওদিক থেকেও চলে আসছে আব্বু মুন্সিগঞ্জ থেকে। তো আমরা সবাই মিলে হসপিটালে আঙ্কেলকে দেখলাম, অনেকটা ভালো দেখলাম। আঙ্কেল আসলে অনেক সাহসী, এর জন্য অনেক দ্রুত রিকভার করছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আঙ্কেলের এত বড় অ্যাক্সিডেন্ট, আমি আসলে কি বলবো, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আঙ্কেল যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। এই আঙ্কেল হচ্ছে কি, আমি বলি আপনারা আমার এক খালাতো বোনের, দুইটা খালাতো বোনেরই বিয়ে দেখেছেন, ও আঙ্কেলেরই মেয়ে আর কি। তো ওনাদের বাসায় তো যখন মন চায় তখনই চলে যাই। আঙ্কেল আমাকে ভীষণ আদর করে, ভীষণ ভালোবাসে। কিন্তু এইরকম একটা ঘটনা ঘটবে আমি আসলে কল্পনাও করতে পারি নাই। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেলের সুস্থতা, এটাই আল্লাহর কাছে চাইছি। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বাসায় আমি পিৎজা বানিয়েছিলাম। মা মোজারেলা চিজ কিনেছে, তা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই চিজ দিয়ে, মোজারেলা চিজ দিয়ে আমি পিৎজা বানিয়েছি, ব্রেড পিৎজা। খেতে খুব ইচ্ছা করছিল। তো তারপরে হচ্ছে কি, হঠাৎ করে মারিমের বাবা আমাকে ফোন দিয়ে বলে যে উনি আমাকে নিয়ে আসবে আর কি, বনশ্রী চলে আসবো পার্মানেন্টলি। উনি হচ্ছে কি ওনাদের বাসার ছাদের যে রুমটা আছে, ওই রুমটা ভাড়া নিয়ে আছে। তো এখন হচ্ছে কি আমরা পার্মানেন্টলি মুভ করব আর কি, 7 তলায় উঠে যাব। তাহলে আমাদের 4 জনের জায়গাও হবে সুন্দর, আর হচ্ছে কি আমাদের নিজের একটা পার্সোনাল স্পেস হবে আর কি। মোহাম্মদপুর থেকে যখন বনশ্রী আসি তখন আর ভিডিও করতে পারিনি, কারণ এত রাশের মধ্যে ছিলাম, তাড়াহুড়া করে ব্যাগটেক প্যাক করেছি, সব কিছু নিয়েছি যেহেতু নতুন বাসায় উঠবো। আর হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ি থেকে কিছু কি বলে মানে যাতে সংসার সাজাতে পারি এরকম একটা ফিনান্সিয়ালি সাপোর্টও দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে চলে আসছি ফ্রিজ দেখতে, মারিমের বাবা আর আমি ওয়ালটনের শোরুমে। ওয়ালটন থেকে ফ্রিজ নিব, এটা ফাইনাল করি। কিন্তু কোনটা নিব আসলে ডিসাইড করতে পারছিলাম না, তো এটা সেটা দেখছিলাম আর কি। 2 দিন দেখে তারপরে আমরা ফাইনাল করি যে আসলে কোনটা নিব। আমার যেহেতু ব্লু কালার ফেভারিট, তো মারিমের বাবা ব্লু কালারের দিকেই ফোকাস করছে যাতে ব্লু কালারের মধ্যে নিতে পারে। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে ব্লু কালার ফ্রিজটা দেখছেন, এটাই আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি চাচ্ছিলাম একই সাথে ইনভার্টার আবার হচ্ছে নন ফ্রস্ট, তো দুইটা একসাথে পাচ্ছিলাম না। তো তারপরেও যাই হোক, একটা পছন্দ করে রেখে এখন খাট ফার্নিচারের দোকানে আসছি। খাট কেনার কোনো ইচ্ছেই আমাদের নাই দুজনেরই, যেহেতু আমাদের বাবু একেবারেই ছোট। সামনের দিকে দেখা গিয়েছে একটু বড় হবে, গড়িয়ে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আর যেহেতু একা থাকবো বাসায়, অনেক সময় ওয়াশরুমে থাকবো বা রান্নাঘরে থাকবো, ও যদি পড়ে যায় তাহলে তো ভয়। এই কারণে আর কি আমরা খাট নিব না, আলমারি দেখছিলাম আর কি। তো একটা আলমারিও পছন্দ করে রেখে আসছি। এখন এসেছি পর্দা দেখতে। তো কত রকমের যে পর্দা, এখন কোনটা রেখেছে কোনটা নিব। আর আমাদের বাজেট খুবই সীমিত ছিল, তো এইটা আমার কাছে কেন জানি ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে, মারিমের বাবার কাছেও ভালো লেগেছে। তো চিন্তা করছি যে এই পর্দাটা নিব কিনা। আরও দেখছিলাম আর কি, আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। আর লাইফে ফার্স্ট টাইম সংসার সাজাবো, মানে ভাবতেই কেমন যেন লাগছে, কি লাগবে কি লাগবে না কিছুই বুঝে উঠতে পারছিলাম না, ডিসাইড করতে পারছি না। আর খুব এক্সাইটেড আমি আর মারিমের বাবা, আমরা দুজনেই শপিংয়ের ব্যাপারে আমরা খুবই শৌখিন। তো দেখছিলাম আর কি নানান রকমের নানান জিনিস, কি লাগবে না লাগবে বুঝতেছিলামও না।
আর আপনাদের সাথে আসলে চেষ্টা করেছিলাম যে সব কিছু শেয়ার করবো, বাট সব কিছু হয়ে ওঠে নাই। তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আসার পথে মারিমের জন্য ব্রাশ এনেছি, আমার জন্য ব্রাশ এনেছি, এগুলো আর কি মোহাম্মদপুর থেকে আনতে ভুলে গিয়েছি। আর মোহাম্মদপুরেও তো যাওয়া আসার মধ্যেই থাকবো, তো দেখা গিয়েছে ওখানে লাগবে, এর জন্য আর নিয়ে আসি নাই। তো এখন হচ্ছে গিয়ে মারিমের বাবার জন্য ব্রাশ, আমার জন্য ব্রাশ, মারিমের জন্য ব্রাশ, তারপরে চিরুনি কিনেছি 2 রকমের, টুকটাক জিনিসপত্র আর কি আজকে কিনে নিয়ে আসছি, যেগুলো আর কি আমার এই বাসাতেই লাগবে। এই হচ্ছে মারিয়ামের টুথপেস্ট, বেবি টুথপেস্ট। তারপর হচ্ছে গিয়ে মারিমের জন্য খেলনা কিনতে চেয়েছিলাম, আসলে সময় হয়ে ওঠে নাই, বাবুকে যেহেতু রেখে গিয়েছি। ইব্রাহিমকে আম্মুর কাছে রেখে যাওয়ার কারণে দেখা গিয়েছে ও কান্না করছিল, তো আম্মু ফোন দিয়েছে, তো তাড়াহুড়া করে যতটুকু পেরেছে যা যা লাগবে মনে করেছে কিনে নিয়ে চলে আসছি। এই 2টা ড্রেস কিনেছি, খুবই ডিসকাউন্টে পেয়েছি, রিজনেবল প্রাইসে পেয়েছি ইব্রাহিমের। তো এই 2টা ড্রেস নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, আবার সাইজেও মিলে গিয়েছে আর কি। এর জন্য মাথায় তেল দিব, তেল নাই, তো তেল কিনে নিয়ে আসছি, একটা নেল কাটার নিয়ে আসছি, আর একটা লিপ জেল নিয়ে আসছি, লিপ বাম আর কি, যেহেতু এখন শীতকাল ঠোঁট টানবে, এগুলো নিয়ে আসছি, টুকটাক যা দরকার আর কি সেগুলো নিয়ে আসছি। এই ছিল আমার আজকের শপিং, আর এই শপিং দেখাতে দেখাতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।